বিয়ের পর স্ত্রীর সঙ্গে সুখের দিন কাটছিল মোহাম্মদ শাকিলের। অল্প বয়সী আয়েশাও স্বামীকে ভীষণ ভালোবাসেন, কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ছন্দপতন ঘটে। আয়েশা বাবার বাড়ি গিয়ে আর ফিরতে চান না। স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল। এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায়। শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি। বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে। আর রাখেন আপনার বিনা মেঘে বজ্রপাত, কপাল তো শাকিলেরই, মেঘনা সাইজেই বৃষ্টি, বউ তার শালিকাও তার, এক ঢিলে দুই পাখি, এমন কপাল নিয়ে জন্মাতেও ভাগ্য লাগে। গাছের গায়ে কান পাতলেই শোনা যায় কান্নার আওয়াজ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে কথা বলে ওঠে গাছ, এমন গুজবে হইতে শুরু হয়েছে পুরো এলাকায়। দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, আর বাংলাদেশ তার সদর দপ্তর। হুজুগে বাঙালি বলে কথা। এখন ওই গাছ মালিকের উচিত 20 টাকা করে টিকিট লাগানো, দেখবেন রাতারাতি কোটিপতি। গাছের গায়ে কান পেতে চেষ্টা করেন কতক্ষণার। কেন কিসের জন্য কথা বলেন? কি হয়েছে কিছু বলবেন? দাদু, হ্যাঁ তোমার পছন্দের নায়িকা কে? নায়িকা আছে একজন বড়, কে? হ্যাঁ সানি লিওন। দাদুর বয়স হয়েছে তাতে কি, বডির ফিনিক এখন একটুও কমে নাই। বুড়া বয়সে আইসাও এখনো সানির প্রেমে করে আসছে। ভাগ্যিস ইয়ং বয়স ছিল না, তা না হলে বলতো হয়তো সানি আমার বউ লাগে। প্যারি সমাজ গেই। মামুনের চুল কেটে দেওয়ায় এবার নিজের চুল কেটে ফেললেন লাইলা। ভালোবাসা সুন্দর, তবে ভালোবাসা যে ভয়ঙ্কর সুন্দর হতে পারে এর বর্তমানে জ্বলন্ত প্রমাণ প্রিন্স মামুন ও লাইলা। মামুনের প্রতি লাইলা তার ভালোবাসা প্রকাশ করার জন্য এবার নিজের সযত্নে বড় করে তোলা চুলগুলোকে কেটে ফেলেছেন। গাইস, লাইলার দিক থেকে তাকালে দেখবেন ছেলের প্রতি মায়ের ভালোবাসা সত্যিই সুন্দর, কিন্তু মামুনের দিক থেকে তাকালে দেখবেন মায়ের ভালোবাসা অতিষ্ঠ ছেলে। বেচারা সুগার মামির টাকা ছাড়তে গিয়ে গলায় আটকে গেছে। এইবার বলেন, কে কে সুগার মামি বিয়ে করতে চান কমেন্টে জানান। তোবা তোবা তোবা, তারা মুড খারাপ করে দিয়া। সাপে কামড়ালে সাধারণ মানুষ কি করে? অনেক ক্ষেত্রেই আতঙ্কে জ্ঞান হারান, কিংবা জ্ঞান থাকলে দ্রুত চলে যান চিকিৎসা নিতে, তাই তো? কিন্তু রাজশাহী চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে গুরুতর আহত হন কৃষক হেফজুল ইসলাম। প্রতিদিনের মতো জমিতে ধান কাটতে গিয়েছিলেন এই কৃষক। সকালে হেফজুলের সঙ্গে জমিতে ধান কাটছিলেন অন্যান্য কৃষকরাও। এক পর্যায়ে জমিতে তারা রাসেল ভাইপার সাপ দেখতে পেলে চিৎকার চেঁচামেচি শুরু করে। এ সময় হেফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার গায়ে দংশন করে বসেন, কিন্তু তারপরেও তিনি সাপটিকে মেরে বস্তাবন্দি করে হাসপাতালে চিকিৎসকের সামনে নিয়ে হাজির হন। তাও আবার যেন তেন সাপ না, রাসেল ভাইপারের মতো বিষধর সাপ। এই না হলে বাঙালি বলেন, বর্তমানে একটা গুজব ছড়া হয়েছে এই সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। আমি শিওর চাচায় টাকার লোক সামলাইতে পারে নাই। দেশের 27 জেলায় ছড়িয়েছে বিষধর সাপ রাসেলস ভাইপার। ভয়াবহ বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। এর নাম এখন রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার, এক রাসেল ভাইপার। রাসেলস ভাইপার। বন্দুক আর ফাঁদ পেতে মারা হচ্ছে অতিথি পাখি। কিন্তু শিকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না শীতের আশ্রয় খুঁজতে আসা অতিথি পাখিরা। আরো বেশি করে বন্যপ্রাণীগুলোকে মেরে ফেলুন। শিয়াল, গুইসাপ, বন বিড়াল, বেজি, এগুলো মাঝে মধ্যে দুই একটা মুরগি নেয় দেখে আমরা তো এগুলোকে গণহারে মাইরে ফেলি। এখন সাপ আমাদের বাচ্চাদের মারবে, এটাই তো স্বাভাবিক, তাই না? রিভেঞ্জ অফ দ্য নেচার বলতে একটা কথা আছে না? তবে হ্যাঁ, এখন একটা উপায় আছে। রাসেল ভাইপারের তেল মালিশ করলে বিশেষ অঙ্গ ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী হয়। এই গুজব পারলে গ্রামে গ্রামে একটু ছড়িয়ে দেন, দেখবেন 7 দুদিনে বিলুপ্ত। দেয়ালটা ব্যথা পাইছি রে, দেখেন তো দেয়ালটা ফাটছে কিনা। খুব সরি, মাথাটা ফাটছে কিনা। এই হচ্ছে একজন ডানা ছাড়া পাপাকা পড়ি। তবে আমি চিন্তা করতেছি ওইখানে উঠলো কিভাবে। ছোটবেলায় গল্প শুনতাম ভূতে নাকি মানুষকে ধরে না গাছের উপর নিয়ে নাচায়। আমি শিওর ওর পিছনে ভূত ঢুকছে। लेकिन यार यहाँ में पिघल गया। জানো বদলে
দেখছেন ওদেরও কপাল আর আমাদেরও কপাল। ওরা ট্রেনে উঠলে পাশে বসে সুন্দরী মেয়ে, আর আমি বসলে সামনে উঠে তালি বাজানো পার্টি। সবটা সময় আমার সাথে অন্যায় হয়। আপনাদেরও কি সেম অবস্থা নাকি? তাহলে কমেন্টে জানান। টিকটকার বললেই কি খারাপ হয়ে যায়? খারাপ হয় না। যাই টিকটক না করে বেশি খারাপ। টিকটক যারা করে এরা কিন্তু খারাপ হয় না, কেননা ওরা মনে করে কি, আরে আমার তো জনগণের দেখতে আছে, জনগণের চাইতে আছে, আমি খারাপ কিছু করতে পারবো না, এটা আশা করে না। মজা নেই আ রাহা হ্যায়। জীবনে ভালো ছেলে হতে চাইলে টিকটকের কোনো বিকল্প নাই। বাণীতে মামুনের প্রথম আম্মা। আজ ফাইনালি বুঝতে পারলাম মামুনের গাছই ভালো না, ফল ভালো হইবে কেমনে। হাই গাইস, এটাই সেই জায়গা। আরেকবারের বউ আরেকবারের লয়ে হে, এটাই এই জায়গা। কোন জায়গা? এটাই এই জায়গা। আরেকবারের বউ আরেকবারের লয়ে হে। সাথে আমার বাল ছিঁড়া গেল। চিনে রাখেন, এই সেই জায়গা যেখানে একবারের বউ আরেকবারে নিয়ে আসে। তবে আমি চিন্তা করতেছি ভিডিও রেকর্ড করা চাচাই কার বউটা নিয়ে আসছে, একটু দেখাইলে ভালোই হইতো। ঠিক গাইস, একটু ওয়েট করুন। এখানে বলে নেই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে চলুন আবার মূল ভিডিওতে যাওয়া যাক। কি দেখলেন? আপনি যেটা দেখছেন আমিও সেটা দেখছি। ছেলে মেয়ের সমান অধিকার বলে কথা। ছেলেরা সিগারেট খাইতে পারলে মেয়েরা পারবে না কেন? এখন শুধু বাকি রইল ছেলেরা দাঁড়িয়ে প্রস্রাব করতে পারলে মেয়েরা পারবে না কেন? এমন দিন সামনে দেখতে হবে, ওয়েট করেন। এতদিন জানতাম মাঠের খেলা মাঠে আর ঘাটের খেলা ঘাটে, কিন্তু না, এখন দেখতেছি প্লেয়ার যেখানে খেলা সেখানে, হোক না সেটা পাবলিক প্লেস কিংবা প্রাইভেট প্লেস। গরু ছাগল কাটলে আমার খুব কষ্ট লাগে। দুষ্ট জান্নাত, খুব সরি মিষ্টি জান্নাত, অবশ্য খাইতে খুব টেস্ট, সেই স্বাদ। হ্যালো, हिपोक्रेसी की भी सीमा होती है। নাদিয়া ইসলাম। নাম? নিশাত জেরিন। আচ্ছা, তো কিসে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ার, এসএসসি ক্যান্ডিডেট। আরে বই, ওইটা এসএসসি হবে, এসএসসি না। আর ফার্স্ট ইয়ার না, ইয়ার হবে। আসলে এরাই হচ্ছে তারা যারা কিনা 21শে ফেব্রুয়ারিকেও ভালোবাসা দিবস মনে করে। তুমি আমাকে বিয়ে করে সুখে আছো তো? আরে বলো না। মুশকিল সে সম্ভলা থা। চাপনিস্তা ভাই বইলা দে, আমি সুখে আছি। আমার চেয়ে বেশি সুখে আর কেউ নাই। তা না হলে পাতিলহারির পরিমাণ কিন্তু বাড়ার সম্ভাবনা আছে। তোমার মেয়ের লাগে মাসে 10,000 টাকা আর আমার ছেলের মাসে লাগে 20,000 টাকা। কারণ হলে এই, তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে, কথা কয় না। ফজুরান ফায়ার, মাস শেষে মেয়েদের চেয়ে ছেলেদের হাত খরচ বেশি লাগার কারণ এটাই। মেয়েরা মিস কল করে আর ছেলেরা ব্যাক করতে পারে, নিজের টাকায় ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে, তাই হাত খরচ একটু বেশি লাগে। কি সত্য না? যারা এখনো আমার কাছ থেকে ভালোবাসা পান নাই, তারা এই ভিডিওর নিচে কমেন্ট করে যান, আমি আপনাদের ভালোবাসা দিয়ে আসবো। এই যে এখানে যারা এখনো ভালোবাসা পাননি তারা জলদি কমেন্ট করুন, কে কোথেকে দেখতেছেন। চাচার পক্ষ থেকে সবাইকে বাসায় গিয়ে গিয়ে ভালোবাসা দিয়ে আসা হবে। আবে সালে দেখছেন কোন লেভেলের বুদ্ধি? এই না হলে বাঙালি। এখানে প্রত্যেকটা মানুষই আইনস্টাইনের বুদ্ধি মাথায় নিয়ে ঘুরে, কিন্তু দুঃখের বিষয় সবই অকাজে ব্যবহার করে। এই যে সিঙ্গারা আর এই যে 7 আপ, অবশ্যই এর যদি দামের দিক দিয়ে হিসাব করলে দাম এত বেশি না, তবে এর পাওয়ারের দিক দিয়ে হিসাব করলে এর পাওয়ার কিন্তু অসীম। বর্তমানে সিঙ্গারা আর ঠান্ডার যে একটা চাহিদা বাংলাদেশে, মনে করেন যে সারাদিন নেতার পিছনে ঘুরলেন, ঘোরাঘুরি করে দিন শেষে একটা সিঙ্গারা একটা সমোসা দিলে বা সালাস, আর একটা সেলফি তুলে যদি স্টোরি বা একটা বোর্ড দেবেন যাতে বীর অভিভাবক
আসলে ঠান্ডা সিঙ্গারা এক মারাত্মক জিনিস। 25 আর 10 35 টাকার মাঝে পুরো 500 টাকার পাওয়ার আছে। সারাদিন নেতার পিছনে ঘুরানোর পরে 500 টাকা দিতে হয় না, 35 টাকা খাওয়ালেই এনাফ। থাকার জন্য একটি বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন? তাহলে শুনুন, আপনার স্বপ্ন পূরণে বাধা হতে পারে ভ্যাটের খরচ। কারণ প্রস্তাবিত বাজেটে 1000 পিস ইটের ভ্যাট 450 টাকা থেকে বাড়িয়ে 500 টাকা করা হচ্ছে। স্বপ্নের বাড়িতে বিদ্যুৎ সাশ্রয়ী LED বাল্ব লাগাতে চান? এখানেও 5% ভ্যাট বেড়ে দাঁড়াচ্ছে 15%। তীব্র গরমে নাকাল হওয়া থেকে বাঁচতে এসি লাগাবেন? এখানেও গুনতে হতে পারে 7.5% ভ্যাট। নতুন বাড়িতে লেটেস্ট মডেলে ফ্রিজ না থাকলে কি চলে? 7.5% ভ্যাট দিয়েই কিনতে হবে আপনাকে। ভ্যাটের চাপ আর গরমে আপনার গলা শুকিয়ে কাঠ, গলা ভেজাতে জুস খেতে দিতে হবে 15% ভ্যাট। আইসক্রিম কিংবা কোমল পানীয় কম দামে পাবেন না কোনো কিছুই। এত শত চাপ কমাতে সিগারেট ধরাবেন? তাতেও পকেট পুড়বে আপনার, কারণ বাজেটে বাড়ছে তামাকজাত এই পণ্যের দাম। মনের দুঃখ ভাগাভাগি করতে স্বজনদের ফোন করবেন? প্রস্তাবিত বাজেটে বাড়তে পারে সিম কার্ডের দাম। রিপোর্টার অফ দ্য ইয়ার, এমন রিপোর্টার থাকতে ভ্যাট নিয়ে চিন্তা না করে যাইবেন কোথায়? সব জায়গায় ভ্যাট বাড়তেছে, দেশটাকে যে যার মতো করে চুষে খাচ্ছে, নিজের বাপের সম্পত্তি মনে করতেছে, কোনো জবাবদিহিতা নাই। তবে আমাদের মনে রাখা উচিত, আমাদের 60 বছরের জিন্দিগি হঠাৎ একদিন শেষ হয়ে যাবে। তারপরে সৃষ্টিকর্তার কাছে গিয়ে প্রত্যেকটা টাকার হিসেব দিতে হবে।